দেখুন, খুব দুঃখের ব্যাপার, পলিটিক্স ইনভলভ হয়ে গেছে। আমি 30 বছর বোম্বের মজদুর ইউনিয়নের চেয়ারম্যান ছিলাম, 30 বছর। আর সেই ইউনিয়নটা শুরু করেছিলাম 7,000 টাকা দিয়ে। আর যখন আমি ছাড়লাম তখন ব্যাংকে ছিল 30 কোটি টাকা। এখন সেই ইউনিয়নের কাউকে কোনো পয়সা দিতে হয় না, বিয়ের জন্য নয়, বিয়ের মেডিকেল তো আছেই, পড়াশোনা আছে। এমনকি আপনারা যদি দেখে থাকেন কোনো একটা শোতে, আই থিঙ্ক সারেগামাতে ওইসব ছেলেমেয়েদের নিয়ে আসা হয়েছিল, তার মধ্যে 3 জন, একটি মেয়ে 2 ছেলে, তাদের বাবা মা দুজনই মারা গেছিল। তাদের ইউনিয়ন বড় করে বিয়ে দিয়েছে। তারা এখন আইটি পড়াশোনা করে। তাদের কাছে দাদা মানে সামথিং গডলি ফিগার, কিন্তু যাকে ওসব বাজে কথা। কিন্তু কোনো পলিটিক্সকে আসতে দিইনি। কেন? তখন একটা চিত্রপট শাখা ছিল। চিত্রপট শাখা মানে বালাসাহেব ঠাকরে। আর সবাই জানেন যে বালাসাহেব ঠাকরে আমাকে ছেলের মতো স্নেহ করতেন। তো সেখানেও আমি দাঁড়িয়ে বুঝি এগুলো বলুন, ওদের যেন না ঢোকে, আমরা চাই না। উনি ইমিডিয়েটলি সে ঢোকে, 2 ভাগ করে দাও, তোমরা তোমাদেরটা করো, মিঠুনকে করতে দাও। আর এখনো পর্যন্ত ওখানে রাজনীতি ঢোকে না। আমরা অ্যাক্টার্স হই কি নন অ্যাক্টার্স, মানে টেকনিশিয়ান হই, আমরা রাজনীতিকে ঢুকতে দিই। আর কলকাতা এক্স্যাক্টলি তার অপোজিট, টলিউড এক্স্যাক্টলি তার অপোজিট। এভরিথিং ইজ পলিটিক্স। কেন এটা হয়েছে? কেন এখানকার টেকনিশিয়ানরা জাগে না? কেন তারা জেগে বলে না যে পলিটিক্স কাকে বাদ দিন, বাকি সব কিছু করুন? আর পলিটিক্স যেখানে থাকবে সেখানে পলিটিক্স আগে আসবে, কেন তাদের স্বার্থটা তো আগে আসবে, রাজনীতির স্বার্থ আগে আসবে, তারপর টেকনিশিয়ানদের স্বার্থ আসবে। এই যে এত সব ঘটনা হয়ে গেল, কেন হচ্ছে? ওয়াই? বিকজ অফ ফ্রাস্ট্রেশন। ফ্রাস্ট্রেশন ফর ওয়াট? ফ্রাস্ট্রেশন ফর ওয়ার্ক। তাহলে সেইখানে আপনি যখন বাধা দিচ্ছেন, কেন আমাদের ওখানে তো হয় না এগুলো? আমাদের এত মেম্বার্স, কিন্তু কেউ তো বলেন আমি চাকরি পাচ্ছি না। ওখানে একটা রেগুলেশন করা আছে, 1 থেকে 30 এই সিরিয়ালে সবাই কাজ পাবে। 30 শেষ হলে পরে 31। সেই জন্য যেখানে দেয়ার ইজ নাথিং কখনো। আর আমি বলতাম কি, যদি তোমরা বন্ধ করো সেদিন আমি ছেড়ে দেবো, যেদিন তোমরা স্ট্রাইক করবে সেদিন ছেড়ে দেবো। দেয়ার উইল বি নো স্ট্রাইক। কাজ বন্ধ করবে না। এক কাজ যেমন বন্ধ হলে তাহলে 1 শিফটের কাজ করবে, 1 শিফটের করবে না। আর যখন হয়ে যাবে সেই 1 শিফটের কাজ করে এটা পূরণ করে দেবে। দিস ইজ আওয়ার প্রোগ্রেসিভ। এত প্রোগ্রেসিভলি আমরা কাজ করেছি। এখন সেই ইউনিয়নে চলছে, আরো বড় হয়ে চলছে। আমি অ্যাক্টার্স ইউনিয়নের প্রেসিডেন্ট ছিলাম। আমি মজদুর ইউনিয়নের প্রেসিডেন্ট, আবার অ্যাক্টার্স ইউনিয়নের প্রেসিডেন্ট, সাইমালটেনিয়াসলি এই দুটোকে চালিয়েছি। একটা রিচ, একটা পুয়ার। there is no clash, there is no politics. যতক্ষণ না পলিটিক্স যাবে ততক্ষণই প্রবলেম। এখন তো ছোট ছোট দেখছেন, you'll take a very huge thing, টাইম আসলে দিন বুঝতে পারবেন। I do not mix up politics and films. এবার এখানে যতজন আছেন তারা সবাই জানেন if I do films, I'll only do films. আপনার बीच में अगर माइक लेके बोलेंगे पॉलिटिक्स, I never answer. और जब पॉलिटिक्स करता हूँ, कोई फिल्म की जगह बात करें, I just stop. So this thing I maintain. I work with actors, they are my opposition. But आप उनसे पूछिएगा कि 1 मिनट 1 सेकंड भी कि आप दादा ने पॉलिटिक्स की बात की है, तो you have to maintain that. If you don't maintain, you'll mix up, and mix up means problem. Recently, I think I'm doing justice. Recently, because I have been more concentrated on stardom. Then a superstar, when you become a superstar, then it is a much more hard work to hold on to this position. इस सुपरस्टारडम को पकड़ के रखने का ये और एक स्ट्रगल है। उसको स्ट्रगल किया, उसको जीता, फिर मेगा स्टार बना, मेगा स्टार का वो भी एक स्ट्रगल। ये चलता गया और आज जिस जगह मैं पहुंचा हूं, आप लोग ही बोलते हैं कि लिविंग लेजेंड क्या क्या सब,
whatever. बाकी रह गया रिग्रेट्स. रिग्रेट्स तो बहुत है लाइफ में, बट आई कैन नॉट मेंशन देम. रिग्रेट्स है, रिग्रेट्स क्यों नहीं रहेगा? जिंदगी अगर है तो रिग्रेट्स होगी. मेरी जिंदगी में अगर शुरू से बोलने जाऊं सर और 3 घंटा चला जाएगा. 3 घंटा चला जाएगा. सर मैं शुरू किया नोबडी, फिर सी ग्रेड एक्टर बना नोबडी, फिर बी ग्रेड बना तभी भी नोबडी, फिर बी ग्रेड से ए ग्रेड में हीरोइन सब रिफ्यूज कर दिया, नहीं काम करेंगे, हमें नोबडी. जीनत अमान जी केम फॉर माई रेस्क्यू. शी सेड व्हाई नॉट, इज सच ए गुड लुकिंग मैन, आई विल वर्क. कोई जी जीनत जी मेरा पहले ए ग्रेड में आने के उसको तोड़ा, उसके बाद नेवर टर्न बैक. माई डैड एंड माई मॉम were both very kind person, but they are not here. But I am very sure they are up there smiling.